তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাই সব ভালো। তো গাইস আজ আমরা কথা বলবো কিছু ভাইরাল মামনিকে নিয়ে। তো গাইস চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। বেরিও না ভাই, কেউ বেরিও না এই রোদে, নয়তো পুরো যাবে পুরো। আরে মামনি, রোদে তো আমরাও বেরোই, কই আমাদের তো কিছু হয় না। গাইস তোমাদের কি কিছু হয় কমেন্টে জানাও তো। আর মামনি, তুমি রোদরাকে রোদ না মনে করে, তুমি যদি রোদরাকে জনি সিন্স মনে করো তাহলে তো হবেই। আমি তো এতদিন পর্যন্ত ভার্জিন ছিলাম, এখন মনে হচ্ছে নিচের ভার্জিনিটিটাও হারিয়ে ফেলেছি। তা মামনি, এটা তো একান্তই তোমার দোষ, বলো তাতে আমরা কি করবো? আর তুমি তোমার মধ্যে থাকা মিয়া খালিফাকেও যদি কন্ট্রোল না করতে পারো তাহলে ভার্জিনিটি তো হারাবেই। You're right, bro. এখন মনে হচ্ছে নিচের ভার্জিনিটিটাও হারিয়ে ফেলেছি, কেননা চা খেলাম আজকে রোদের। ওরে বাবা রে বাবা। আরে মামনি, ওই ময় বুক করে নিতে পারতে, কে বলেছিল রোদের মধ্যে এইসব করতে? पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी। বলছি মামনি, তুমি যে তোমার দাদুর সাথে সাথে আমরাকেও পাগল করে দিবে দেখছি। আর দাদু, তুমি যদি ঠিকঠাক টাইম মতো বিয়ে করতে না, তাহলে তোমার ছেলে ছেলে হয়ে যেত এতদিন। আর সে তোমার সাথে নয়, তার বরের সাথে খেলতো এতদিন। সঠিক বলেছেন। বলছি দাদু, নাতনিকে ভালোবাসা ভালো, কিন্তু এতটাও নয়। তোমার ভালোবাসা দেখে তো আর আমার মনে হচ্ছে তুমি জনি সিন্সের লেভেলকেও পের করে দেবে। তো গাইস, এটা দেখে আমি যেটুকু বুঝতে পারলাম যে দাদুর সামনে যদি খাবারও সাজিয়ে রেখে দাও খাবার জন্য, দাদু তাও জিজ্ঞাসা করবে যে এটা আমি খাবো। समझ रहे हो? তো গাইস ফাইনালি অজয় দেবগানের দুই কন্যাকে পাওয়া গেল, যারা এই মুহূর্তে বিমল খেয়ে খেয়ে পুরো পৃথিবী ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। আর মামনি, আমি তোমাদের একটা কথাই বলতে চাই যে তোমরা তিন বাপ বেটি মিলে পুরো পৃথিবীকে ক্যান্সারে আক্রান্ত করে ফেলো, বলো জুয়া কেসটি। তো গাইস, তোমরা যদি এই দু কন্যাকে পটাতে চাও তাহলে তোমাদের বেশি কিছু করতে হবে না, সামান্য একটু কাজ করতে হবে। এই গোলাপ, টেডি, চকলেট এইগুলো সব ঢুকিয়ে দাও গাল, আর এক প্যাকেট বিমল নিয়ে গিয়ে প্রপোজ করো। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি তোমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে। ধন্যবাদ। अरे वाह, गुड आइडिया। তো গাইস, বিয়ের পর ছেলেরা তার বউকে বলে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কিন্তু এরা হলো সেই প্রথম ব্যক্তি যাদের বর বলবে যে আমি তোমার সারা জীবন বিমল খাওয়ার দায়িত্ব নিলাম। তো গাইস, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো যে এইবার থেকে কোনো বাচ্চাকে আর খালি পেটে ঘুমাতে হবে না। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর গাইস 500 সাবস্ক্রাইবারে খুব সামনে আছি, সো জলদি সাবস্ক্রাইব করে 500 করে দাও প্লিজ প্লিজ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।